এবারে শাশুড়ি বলতেছে, কি ব্যাপার, অনেকক্ষণ হয়ে গেল, বৌমা এখনো আসে না কেন? গোসলখানায় যাই দেখে তার বৌমা নাই, কোরআন শরীফ একদিকে পড়ে আছে আর সে সুগুর হয়ে গেছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে হাজিরিন, চোখ বেয়ে বেয়ে পানি ধরছি তার। মুহূর্তের মধ্যে তার স্বামী তাকে ডাকতে লাগলো। এবার ডাকে কোনো সাড়া দিচ্ছে না। তার মা বলতেছে, বেটারে আর কি বলবে, এই এই ব্যাপার করে বলল, তোমার স্ত্রী সুগুরে পরিণত হয়েছে। কোরআন শরীফের উপর বসে গোসল করার দরুনে এই অপরাধ করার কারণে আমি তাকে নিষেধ করেছিলাম, কিন্তু আমার নিষেধ অমান্য করার কারণে সে সুগুরে পরিণত হয়ে গেল। এবার তার ছেলে ঘরের ভিতরে গেল, বন্দুক দিয়ে তাকে গুলি করবে। মা বলছে, না বেটা, না, গুলি করবে না, আল্লাহ স্বয়ং নিজে শাস্তি দিয়েছে, আর আমরা শাস্তি দিয়ে করব কি? এরপরে তাকে জঙ্গলে দিয়ে দিল, জঙ্গলে সে মারা গেল। বিয়ার হাজরিন, আল্লাহ পারে কি পারে না বলেন? আল্লাহ পারে কি পারে না? অতএব আজ আল্লাহর বিরুদ্ধে অনেক সময় অনেক মানুষ কথা বলে। বিয়ার হাজরিন, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করে এই যে অন্যায়গুলো হচ্ছে, এগুলোকে দূর করতে হলে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। এটা ইমানের প্রথম দাবি। এই জন্য বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ব্রিটিশ সরকার যখন আমাদের উপর জুলুম নির্যাতন চালাতে লাগলো, জুলুমের মাত্রা যখন বাড়তে লাগলো, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবার বিদ্রোহের মশাল জ্বালিয়ে বলল, মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, জবি উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারী রিখিয়া খড়গ জীবন ভীমর অনুভূমের অনিবে না। কি সুন্দর চমৎকার ভাবে তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। এরপরে বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, দেখতে পারো এই ভারত উপমহাদেশের উপর জুলুমের মাত্রা যখন বেড়ে গেল, তিনি চিন্তা ভাবনা করলেন এই দেশের যুবকেরাই পারে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে। তাই তিনি যুবকদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছেন। বন্দি থাকা হীন অপমান থাকবে যে বীর তরুণ, শিরধারা যারা সত্য চাঁদা রক্ত যাহার অরুণ, সত্যমুখী স্বাধীন জীবন লক্ষ্য শুধু যাদের, ক্ষুধার রাহে জান দিতে আজ ডাক পড়েছে তাদের, দেশের পায়ে প্রাণ দিতে আজ ডাক পড়েছে তাদের। কি সুন্দর চমৎকার কথা বলেছেন। এই জন্য 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যুবকেরা ভাষার জন্য শহীদ হয়ে গেল। শহীদ হয়ে গেল রহমত, শহীদ হয়ে গেল শফিক, শহীদ হয়ে গেল সালাম, শহীদ হয়ে গেল জব্বার। যারা হাজরিন, অতএব এই যুবকদের অবদানের জন্যই এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুবকেরাই দাঁড়াইছিল। এই আমাদের কিছুদিন আগে 5ই আগস্ট, যারা হাজরিন, এই 17 বছর ধরে এই এক সরকার আমাদের উপর জুলুম নির্যাতন করলো। মৌলবীরা মসজিদে খুতবা দিতে পারতেছে না, মঞ্চে ভালো কথা বলতে পারছে না, ঈদের ময়দানে ঈদের নামাজ পড়াইতে পারে না, নুকায় নুকায় বেড়াই। যারা হাজরিন, কথা বলার আগে সাবধান করে দেয়, রাজনীতি করা বলবে না, বিভিন্ন রকমের হুঁশিয়ারিমূলক কথা দেয় এবং অনেক মৌলবীদেরকে জেল খাটতে হয়েছে। যারা হাজরিন, এই জুলুম নির্যাতনের, যারা হাজরিন, জুলুম নির্যাতনকে একমাত্র বন্ধ করেছে বাংলাদেশের যুবকেরা। যারা বলুন সুবহানাল্লাহ। অতএব যুবকেরাই পারে অন্যায়কে এই রুখে দাঁড়াইতে, এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারে যুবকেরাই। এই জন্য বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যুবকদেরকে তৈরি করেছিলেন ও অনুপ্রেরণা যোগাইছিলেন। এইভাবে বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যেখানে অন্যায় দেখেছেন সেখানেই কবিতা লিখেছেন, কলমকে তার থামাতে পারে নাই। এরপরে তাকে সেই যুগের সরকার তাকে জেল দিয়ে দিল, জেলেও উনি কবিতা লিখলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। যারা হাজরিন, তিনি একবার মসজিদে দেখতে পেলেন, মসজিদের এক মৌলভী সাহেব, কিছু পেটুয়া মৌলভী আছে, ক্ষীর খোয়া মৌলভী আছে, গোস্ত খোয়া মৌলভী আছে। যারা হাজরিন, এর জন্য কথা বলতেছি, এক আলেম এক হুজুর আর এক হুজুরের দোষ ধরে, ওর মাহফিলের লোক কম হয় আর এক হুজুরের মাহফিলের লোক বেশি, ওর ভুল ধরে। সামান্য
ভুল নয়, সামান্য ভুল, এই ভুলকে বিশাল আকার ধারণ করে এবং তার খ্যাতি নষ্ট করার জন্য, তার সম্মান নষ্ট করার জন্য, তাকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য তার সামান্য ত্রুটিগুলো বিশাল আকার ধারণ করে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কতগুলো এরকম পেটু মৌলবি আছে। এই পেটু মৌলবির বিরুদ্ধে বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বললেন, গতকাল শিরনিয়া ছিল ওরেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কোটি কোটি। এমন সময় এলো মুসাফির গায়ে হাজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। দেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লেখা, ভুকা আসো মোর ভাগরে গিয়ে নামাজ পড়িস বেটা। ভুকারি কহিল না বাবা। মোল্লা কহিল তাহলে শালা সোজা পথ ধরো, গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। ইয়ারে হাজিরিন, সামান্য গোস্ত রুটির লোভ সামলাতে পারলো না, এক মুসাফির আসলো, তাকে বললো নামাজ পড়িস, এই ফতুয়া দিয়ে তাকে তাড়িয়ে দিল। কতগুলো মানুষ আছে আমাদের সমাজে, মুসাফির আসলে, ভিক্ষুক আসলে বলছে নামাজ পড়িস, দোয়া কুনুত জানিস, সূরা ফাতিহা জানিস, সূরা ইখলাস পড়তে পারিস, এই ধরনের দুর্বল জায়গায় আঘাত দিয়ে ভিক্ষুককে তাড়িয়ে দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা বলা যাবে না। সে নামাজ পড়ে কি পড়ে না, এটা তো তুমি তাকে নামাজের দাওয়াত দিতে পারো, তাই বলে তুমি তোমার রেজেক, তার রেজেক, হ্যাঁ তার সওয়ালকারীকে তুমি রমাত দিয়ে তাড়িয়ে দিবে, এটা হতে পারে না। মহব্বতে কালেমা লা ইলাহা, আর জবান খুলে পড়ি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, আমার নেতা, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইছেন, সাহাবীদেরকে অনুপ্রেরণা যোগাইছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন এই দেশের যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন, বাদশা যখন হয়ে গেলেন, কিছু দুর্বল প্রকৃতির ইমানদার, কিছু মদিনা থেকে অনেক দূরবর্তী গোত্র, কিছু গোত্ররে এবার যাকাত দিতে অস্বীকার করলো, তারা যাকাত দিবে না। অনেকেই বলে যে হুজুরের রাগ কেন, হুজুর এত রাগ করবে কেন? আরে হাজিরিন, হুজুর তো রাগ করবে না, হুজুর তো কোরা ভাবে কথা বলবে না, নরম ভাবে কথা বলবে। হ্যাঁ, হযরত আবু বকর ছিলেন দয়ার সাগর। সেই আবু বকর যখন রাষ্ট্রপতি হয়ে গেল, রাষ্ট্রনায়ক হয়ে গেল, দুর্বল প্রকৃতির ইমানদার যাকাত দিতে অস্বীকার করলো। এবার বাংলাদেশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে দিলেন, আমার শরীরে যদি 1 ফোঁটা রক্ত থাকে, এই রক্তের ফোঁটা তাদের জন্য জিহাদ করবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। প্রিয় হাজরিন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করেছেন? একটি দলকে দেখতে পেলেন মসজিদের ভিতরে, ফজরের সময় দেখলেন কোনো বাধা দিলেন না, জোহরের সময় দেখলেন বাধা দিলেন না, ওই লোকগুলোকে আবার আসরের সময় দেখলেন বাধা দিলেন না, ওই লোকগুলোকে আবার মাগরিবের সময় দেখলেন বাধা দিলেন না, ওই লোকগুলোকে আবার এশার নামাজের পরে দেখলেন। এবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা কোত্থেকে এসেছো, তোমাদেরকে কে খাওয়ায়, কিভাবে এখানে থাকো? এবার তারা বলতো অমুক অমুক অমুকে আমাদেরকে হাদিয়া দেয়, খানা দেয়, যে আমরা খানা খাই, জিকির করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা ইসলাম হতে পারে না, এটা ইসলামের খেদমত হতে পারে না। আগামীকাল অর্থাৎ এশার পরে তোমরা চলে যাও, আগামীকাল তোমাদেরকে যদি মসজিদ দেখি এই লাঠি দিয়ে তাড়িয়ে দেব। আরে হাজিরিন, তাহলে মসজিদে খালি জিকির করবেন, মসজিদে খালি সেন্নি খাবেন, খাবেন জনমের মতো আর থাকবেন আর ঘুমাবেন, এটা ইসলাম নয়। সমাজে অশান্তি চলছে, সুদ চলছে, ঘুষ চলছে, অন্যায় চলছে, অত্যাচার চলছে, জুলুম চলছে, নির্যাতন চলছে, গরিবের হক গরিবেরা পাচ্ছে না, এর বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। অতএব আসুন আমরা আমাদের ঈমানগুলোকে তাজা করব,
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে বলেছেন ঈমান মাফার তিনটি হাদিস, তিনটি কথা। এক নাম্বার হলো শরীয়ত বিরোধী যদি কেউ কার্যক্রম করতে থাকে, ঈমানের প্রথম দাবি হলো হাতের দ্বারা বাধা দিতে হবে, হাতের দ্বারা বাধা। দুই নম্বর হলো হাতের দ্বারা যদি সম্ভব না হয় তাহলে মুখে মুখে বলতে হবে। তার মানে হাতের দ্বারার ব্যাখ্যা হলো এই যে সামনে নির্বাচন আসতেছে, প্যারে হাজিরিন, এই নির্বাচন দিয়ে কি করতে হবে? আপনাকে সিল মেরে ওই সমাজে অন্যায় দূর করতে গেলে, অসৎ কাজ দূর করতে হলে সৎ যোগ্য ব্যক্তিকে আপনাকে মতামত দিতে হবে, সুপারিশ দিতে হবে, ভোট দিতে হবে। এটাই হলো জিহাদ। বর্তমান জিহাদ হলো ভোট, আর আগের যুগের জিহাদ ছিল তরবারি দিয়ে দেশ দখল করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক জাহানের প্রেসিডেন্ট ছিলেন। এক দেশ জয় হচ্ছে আর এক দেশে যাচ্ছে, আরেক দেশ জয় হচ্ছে, আরেক দখল হচ্ছে, আরেক দেশে যাচ্ছে। তখন তরবারি দিয়ে যুদ্ধ করত, জিহাদ করত। এখন তরবারি দিয়ে জিহাদ করা যাবে না। এখন দেশ দখল করতে গেলে ভোটের মাধ্যমে দেশ দখল করতে হবে। অর্থাৎ বিশ্ব নবীর হাদিস অনুযায়ী হাতের দ্বারা আপনি বাধা দিবেন। অর্থাৎ অসৎ লোককে ভোট না দিয়ে সৎ যোগ্য লোককে ভোট দিতে হবে। আর সমাজে যদি ওই হাতের দ্বারা যদি সম্ভব না হয়, ওই সময় যদি না আসে, তাহলে জনমত তৈরি করতে হবে। আপনাকে মিছিলে যেতে হবে, আপনাকে সমাবেশ করতে হবে, আপনাকে পদসভা করতে হবে, আপনাকে জানিয়ে দিতে হবে এটা অন্যায়, এটা অত্যাচার, এটা জুলুম, এটা নির্যাতন, এটা খারাপ। অতএব আসুন আমরা সবাই আল্লাহ তাআলার 1000 আয়াত, আল্লাহ তাআলা আদেশ করেছেন এটা করো, আবার 1000 আয়াত নিষেধ করেছেন এটা করবে না। এখন আমার প্রশ্ন হলো, আদেশের যে নিষেধের গুরুত্বটা কিন্তু বেশি। কিভাবে? এর একটা উদাহরণ হলো, আপনার ছেলেকে আপনি বললেন বেটা নামাজ পড়ো,